टैक्स में चला देंगे, पैसा आज नहीं कल कमा लेंगे सर। Hello guys, I'm Devjit and you are watching Devjit's Vlog Travel and Food. সো আজকের যে ভিডিওটা দেখাতে চলেছি সেই জায়গাটা হলো জবলপুরের সব থেকে বলা যায় অ্যাট্রাকটিভ একটা জায়গা, সেটা হলো মার্বেল রক। আগের দিনের ভিডিওতে ধুয়াধার ফলসটা তুলে ধরেছিলাম যতটা সম্ভব হয়েছিল, আর আজকে তুলে ধরছি এই মার্বেল রক। সত্যি কথা বলতে অসাধারণ একটা জায়গা, যে জায়গাটা পুরোপুরি যদি বোট রাইডটা তো মাস্ট, ওখানে বোট রাইডটা করতেই হবে। বোট রাইড করলে পরেই কিন্তু এর যে টোটাল যে ভিউটা আছে সেটা উপলব্ধি করা যায় এবং দেখা যায়। তো এখানে বোট রাইড করতে আমাদের মাথাপিছু ১৫০ টাকা করে নিয়েছিল। তো আমরা এই পুরো জায়গাটা বেশ কিছুটা সময় ধরে ওরা পুরো এরিয়াটা ঘোরায়। অসাধারণ সুন্দর জায়গা। এই ভিডিওর মধ্য থেকে ঠিক কতটা তুলে ধরা সম্ভব তা আমি জানি না, আর কোনোভাবেই ভিডিওর মধ্য থেকে অত সুন্দর জায়গাটাকে পুরোপুরি কভার করা ইম্পসিবল। যে সৌন্দর্যটা খালি চোখে দেখতে লাগবে সেটা কোনো সময়ই ভিডিওর মধ্যে তুলে ধরা সম্ভব নয়, কিন্তু তবুও বলবো যে এটা অসাধারণ সুন্দর জায়গা। পুরো ভিডিওটা দেখলে পরে সেখানকার পুরো বিষয়টা আপনাদের নজরে আসবে। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। চলুন দেখে নেওয়া যাক। শুরু করলাম আমাদের এই বোট রাইডের জার্নিটা। এই জায়গাটি হলো মার্বেল রক। জবলপুরের একটা অন্যতম ঐতিহ্যবাহী এবং দর্শনীয় স্থান হলো এই মার্বেল রক। গোটা পৃথিবীর মধ্যে এক আশ্চর্য রকম সুন্দর জায়গা হলো এই মার্বেল রক। জানা যায় এই যে গোটা এরিয়া বা এলাকাটা রয়েছে, সেই গোটা এরিয়া বা এলাকা নাকি ওপর থেকে দেখতে অনেকটা ভারতের মানচিত্রের মতো, অর্থাৎ ম্যাপের মতো। সত্যি কথা বলতে খালি চোখে দেখে আমরা যতটা উপলব্ধি করেছিলাম বা যতটা অনুভব করতে পেরেছিলাম এই জায়গার সৌন্দর্যটা, তা আমি জানি না যে এই ভিডিওর মধ্যে কতটা আপনাদের কাছে তুলে ধরা যাচ্ছে। তবে সত্যি কথা বলতে অসাধারণ এবং অপূর্ব জায়গা। এই জায়গাটি এখন বর্তমানে আমরা সবে সামনাসামনি রয়েছি। ধীরে ধীরে আমরা যত এগোবো তত এর সৌন্দর্য প্রকাশ পাবে। এখানে এই বোট রাইড করতে মাথাপিছু ১৫০ টাকা করে নেওয়া হয় এবং এই গোটা এরিয়াটা ঘুরিয়ে দেখানো হয়। এবং সব থেকে যেটা ভালো লাগে সেটা হলো এখানকার যে নৌকা মাঝি ভাইরা রয়েছেন, যারা আর কি আমাদের নিয়ে গোটা এরিয়াটা ঘোরাচ্ছিলেন, তাদের কমেন্ট্রিগুলো অসাধারণ। চলুন কিছুটা শুনে নেওয়া যাক, আর এই জায়গার যে সৌন্দর্য সেটা একটু উপলব্ধি করা যাক। চলুন। बॉटल मिलती पानी वाली बिसलरी, और जिसकी नई नई शादी होती है उसी को बुक करते हैं, बाद में धर्मशाला ढूंढते हैं। तो तीसरे में रोड में आती यहाँ बड़ी बड़ी मछली आती नदी की बाढ़, डूब जाते आते आते पहाड़ से बरसात वहीं से पैदल पैदल रोड से ऊपर बाजू में रास्ता बना है होटल के बाजू। अरे ये बीच वाला देखो, बीच वाला ट्रक देख लो, ट्रक टाइप का देख रहा है वो टॉप में। देखो यहाँ ना करते मगर वहाँ जहाँ पत्ता गिरे हैं वो साइड पर वो बार डालना है काले काला काला মাঝখানে বসলেও ভালো হতো। এমন জায়গায় বসেছি ছবি উঠছে না ঠিক করে। ওদিক থেকে যখন ঘুরবে তখন 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 আর এদিক থেকে আমি করবো। उसमें जो ना कर लो वो पहाड़ी के ऊपर तक आती है, पीछे साइड जाओ ना भेड़ाघाट, न्यू भेड़ाघाट, तो टॉप में जाके खड़े होके फिर ये जो सेफ है वो लोग 300-400 रुपये लेते हैं। न्यू भेड़ाघाट जाओ रोक देकर तो वो 3-4-5 जगह आते हैं। पहाड़ी
এই মার্ভেল রক জায়গাটি দীর্ঘদিন ধরেই কিন্তু সিনেমার শুটিংয়ের একটা ঐতিহ্যপূর্ণ জায়গা এবং এখানে উল্লেখ্য প্রাণ যায় পর বচন না যায় সেই সিনেমার শুটিংও কিন্তু এখানেই হয়েছিল এবং বেশ কিছু সিনেমার শুটিং এখানে হয়েছিল, তবে এটা ওরা সবথেকে বেশি উল্লেখ করে, সেই কারণেই আমিও বলতে সক্ষম হলাম আপনাদের সামনে। এছাড়া এই ভিডিওটা যারা পুরোপুরি দেখেছেন তারা আশা করি কিছুটা আন্দাজ করতে পেরেছেন এই জায়গার সৌন্দর্যটা। সবথেকে আকর্ষণীয় জায়গাতে এবার আমরা যাচ্ছি। জায়গাটা দেখতে অসাধারণ, আর তার থেকেও বড় কথা হচ্ছে এখানে উপরে মানে দাঁড়িয়ে থাকে দুটো ছেলে, তারা কিন্তু 50 টাকার জন্য অত উপর থেকে এখানে নির্ভয়ে ঝাঁপ মারে। মানে কি বলবো, এটা আমার খুব দুর্ভাগ্য যে আমি ওদের ওই ঝাঁপ মারাটা, আমার জলের মধ্যে যে ঝাঁপ মারে ওরা ওপর থেকে, সেটা আমি ক্যামেরাবন্দি করতে পারিনি, কিন্তু অসাধারণ লাগে। কিন্তু প্রচণ্ড রিস্কের কাজ এটা, এবং ওরা মাত্র 50 টাকার জন্য এতটা রিস্ক নিয়ে ওই ওপর থেকে ঝাঁপ মারে। এখানে ওদের 50 টাকা দিলে পরে কিন্তু ওরাই ঝাঁপটা মারে। মানে ওরা যখন ঝাঁপ মারছে ওপর থেকে এখানে, তখন আমার প্রাণ বেরিয়ে যাচ্ছে, মানে এরকম ভয়ানক ঝাঁপ মারছে। কিন্তু আমার খুব দুর্ভাগ্য যে আমি ওটা ক্যামেরাবন্দি করতে পারিনি। তো যাই হোক, মোটামুটি এই জায়গাটা পুরোটা কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। এবং এই ভিডিওটা যদি পুরো দেখেন, মানে যারা পুরো দেখছেন তারা আন্দাজ করতে পারছেন জায়গাটা কতটা সুন্দর। যারা জাস্ট স্কিপ করে বেরিয়ে গেছে তারা তো মিস করেছে একদম। ওনাদের কথা অনুযায়ী এই যে মাঝখানে গুহাটা দেখা যাচ্ছে, এটা নাকি প্রাকৃতিকভাবেই তৈরি হয়েছে এবং এর ভিতরে নাকি আগে মুনি ঋষিরা এসে থাকতেন। তো মানে প্রাকৃতিকভাবেই নাকি গুহাটা তৈরি হয়েছে, ভিতরে নাকি গুহা ছিল, বর্তমানে যেখানে যেতে দেওয়া হয় না। খুব সুন্দর, অসাধারণ। আমাদের নিয়ে আসা হয়েছিল ঠিক এতটা পর্যন্তই, এরপরেও বেশ কিছু বোট এগোচ্ছিল, কিন্তু ওনাদের কথা অনুযায়ী এবং আমরা যখন বোট রাইড শুরু করি তখন ওপরে বেশ কয়েকজনের সাথে, স্থানীয় মানুষের সাথে আমাদের দেখা হয়েছিল, এবং সেখানে তারা একটি চায়ের দোকানে বলছিল যে তারপরে যাওয়াটা রিস্কের ব্যাপার হয়ে যায়। তার কারণ হচ্ছে সেখান থেকে ওয়াটার লেভেল ধীরে ধীরে নিচে যাওয়া শুরু করে এবং ফলে ফোর্স অনেক বেড়ে যায়, তখন সামলানো সম্ভব হয় না। ফলে আমাদের ঠিক এই পজিশনটা থেকে ঘুরিয়ে কিন্তু ব্যাক করে নিয়ে যাওয়া হয়েছিল। দেখতে থাকুন, ভালো লাগবে। ये कहाँ तक ले जाती, वही टर्निंग तक और आगे तक? हाँ सर, और बाबा जो वो जो घर देखा है ना, एक बार हम गए तो उधर